हुगली जिले के चुनचुड़ा विधानसभा अंतर्गत पोलबा के राजहाट इलाके में फॉर्म 7 को लेकर मंगलवार को भारी बवाल मच गया। राजहाट ग्राम पंचायत के 22 नंबर बूथ पर एक साथ 300 मुस्लिम अल्पसंख्यक मतदाताओं के नाम काटने के लिए फॉर्म जमा किए जाने के आरोप के बाद इलाके में हिंसा भड़क उठी। ग्रामीणों का आरोप है कि इलाके के बीएलओ को बड़ी संख्या में फॉर्म 7 सौंपे गए और उन्हें रात 12 बजे तक ऑनलाइन सबमिट करने का निर्देश दिया गया। हैरान करने वाली बात यह है कि इन सभी 300 फॉर्मों में जीवित लोगों को या मृत दिखाया गया है या उन्हें भारत का नागरिक नहीं बताया गया है। আমাদের বুথে 700 জন ভোটার 330 জনকে রাত্রিরে 12টার সময় বিএলওকে ফর্ম 7 দিয়েছে বাদ দেওয়ার জন্য, যে ইন্ডিয়ান নাগরিক নয় এবং মৃত প্রত্যেকে জীবিত এখানে সব প্রেজেন্ট আছে, সেগুলো বাদ দিয়ে তার প্রতিবাদ আমাদের এখানে। কে এই ফর্ম 7 জমা দিচ্ছে? ফর্ম 7 বৈশাখী মন্ডল বলে তার কোনো অস্তিত্ব নেই, সেই ব্যক্তি কমপ্লেন করেছে আমাদের ভোয়াগাছি 22 নম্বর বুথে। 7 নম্বর ফর্ম জমা দিয়েছে। 7 নম্বর ফর্মের মেন হেডিং হচ্ছে হয় মৃত নয় শিফটিং, কিন্তু কেউ এখানে মধ্যে শিফটিং বা মৃত নেই, মৃত বা সেফটি নেই, কিন্তু সই করেছে বৈশাখী মন্ডল। তার ফোন নাম্বার, তার ভোটার কার্ড নাম্বার দিয়ে জমা দিয়েছে। সে ভুয়ো প্রশাসন তার দায়িত্ব নিয়ে তাকে উপস্থিত করাতে পারছে না কেন বৈশাখী মন্ডলকে? ইচ্ছাকৃত, পুরোপুরি ইচ্ছাকৃতভাবে। আমার নাম সেলিম জাভেদ। আমার নাম সেলিম নাম বাদ দিয়েছে সব খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, তারা কত ভিডিওই যাবে বলুন। সমস্যা ভয়ঙ্কর। ইলেকশন কমিশন এসআইআর এর নাম করে যা শুরু করেছে, এখানে কমপ্লিট রূপে একটা সার্কাস চলছে এবং যেখানে একই ব্যক্তি একাধিক ফর্ম জমা দিতে পারে না সেই রকমের একটা নির্দেশ বিএলওদের কাছে থাকে, সেখানে এসডিও সাহেবা হাজার হাজার 7 নম্বর ফর্ম জমা নিচ্ছেন এবং যে ফর্মগুলো প্রত্যেকে জেনুইন ভোটার, প্রত্যেকে জীবিত ভোটার, তাদের নামে মৃত এবং বিদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদে সাধারণ মানুষ আজ অস্থির হয়ে পড়েছেন, তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে তারা বিচলিত হয়ে পড়েছেন, এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যারা অবজেকশন করেছেন, পারুল মিত্র সামথিং, কেউ বৈশাখী মণ্ডল, হুএভার দোজ, তারা কেউ জানে না, তাদের আইডেন্টিটি সঠিক নেই। আগে তাদের আইডেন্টিটি খুঁজে বার করা হোক, তারপর যাদের নামে অবজেকশন করতেই পারে 7 নম্বরে, কিন্তু কে করলেন তার আইডেন্টিটিটা আগে নিতে হবে। মুসলিমদের নাম এসেছে, যদি মিসম্যাচের কথা আসে তাহলে সবার আসবে, হিন্দু মুসলিম সবার, শুধুমাত্র তাদের কাছে আমরা এফআইআর করব যদি দেখা যায়। আপনি ভুল করছেন এসডিও ম্যাডাম, কি করেছেন বলা দিতে দর্শনের একটা তো বলি কে কি করেছে তার কৈফিয়ত বা উত্তর দেওয়ার অথরিটি, স্যার এটা কি করে সমাধান হবে সেটা বলুন। সেইটাই বলছি। দেখুন যা একটা ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।